অতিরিক্ত বৃষ্টিতে সকালে সুনামগঞ্জের মধ্যনগরে পাহাড়ি ঢলে একটি বাঁধ ভেঙে পড়ে। এতে পুরোপুরি তলিয়ে গেছে 5 থেকে 10 হেক্টর জমির ফসল। পাহাড়ি ঢল, ওই ঢলে হচ্ছে এটা হয়ে গেছে আর কি, ওই রাস্তাটা ভেঙে গেছে। তো এখানে প্রায় 50 হেক্টর জমি ধান অলরেডি কর্তন করা হয়েছে, আর ধরেন 5 থেকে 10 হেক্টর জমির ধান নিমজ্জিত হতে পারে। এর মধ্যে স্থানীয় কৃষকরা এটা বাঁধার চেষ্টা করতেছে। কালবৈশাখী ঝড়ে ময়মনসিংহেও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈরী আবহাওয়া মাথায় নিয়ে কৃষকরা হাঁটু পানিতে নেমেছেন ধান কাটতে। তবে বৃষ্টি না থামলে শেষ পর্যন্ত ঘরে বোরো ধান তুলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। বৃষ্টি পানির মধ্যে ধান বাঁচতেছে, এখন আমরা কাটতেও পারতাছি না, কামলার দাম বেশি, ধানের বাজার কম, সব নষ্ট হয়ে যাবো, জ্বালাই হয়ে যাবো ধান। এটাতে কি করবো আমরা? রোজ চারা ধান শুকান যাবো, কোনো জায়গায় শুকান যেত না। পানি যাওয়ার পথগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই আপনার সবকিছু তলিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখী ঝড়ে 3 লাখ ফিট বাস স্ট্যান্ডের কাছে একটি মোবাইল ফোনের টাওয়ার ভেঙে পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে যায়। এছাড়াও কায়েমপুর ইউনিয়নে ঝড়ের কারণে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ের কারণে প্রায় 19 ঘন্টা পরও ঠিক হয়নি পল্লী বিদ্যুতের লাইন। বিদ্যুৎবিহীন প্রায় 5 লাখ গ্রাহক। তবে সচল হয়েছে জেলা শহরের বিদ্যুৎ সরবরাহ। বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের প্রভাবে কক্সবাজার সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এরই মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত হয়ে উঠেছে বেশ উত্তাল, বাড়ছে ঢেউয়ের তীব্রতা। এদিকে দেশের নদী বন্দরগুলোকেও 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর, এবং বন্ধ রয়েছে লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল এবং নোয়াখালীর হাতিয়ায় নৌ চলাচল। আফনান অপসরা, এখন। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।